অনেক তো খেলেন দই কাসুন্দি, কাতলা কাসুন্দি। একবার এইভাবে বাউল কাসুন্দি বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আজ আমি আমার রান্নাঘরে ইয়াব বড় একটা মাছ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই মাছটা হচ্ছে কালো বাউল, যেটা সামুদ্রিক মাছ। আর আজকে আমি এই মাছটা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে গ্রামের দিকে যারা থাকেন তারা হয়তো এই রেসিপিটা খুব কম দেখলে দেখতে পারেন। তো যাই হোক, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। আর বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন এই মাছ থেকে কিন্তু একটা দুর্গন্ধ বেরোয়, সেই কারণে এই মাছটা কিন্তু অনেকেই খেতে চায় না। তবে আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে রান্না করে দেখাবো না, সেই পদ্ধতিতে যদি আপনারা রান্না করে তাদেরকে দেন, যারা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তার আগে মাছটাকে দেখুন, মাছটা কতটা বড়। একদম কিন্তু 1 বিঘাদেরও উপরে, কতটা চওড়া সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। আর পুরো কিন্তু 1 হাত হবে। তো দেখুন মাছটা। আর এই মাছগুলো কিন্তু এরকমই কালো কালো হয়, আর একটু দুর্গন্ধের কারণে কিন্তু অনেকেই খেতে চায় না। আর বন্ধুরা দেখুন, মাছটাকে কিন্তু দেখলে বুঝতে পারবেন। আর এই মাছটা পুরোপুরি কিন্তু 1 কেজির ওপরে আছে। এই মাছের কিন্তু ছোট ছোট আঁশ থাকে, সেটা বটিতে কিন্তু তুলতে গেলে খুব অসুবিধা হবে। তাই এখানে আমি ছোট একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচের সাহায্যে কিন্তু এই আঁশগুলোকে তুলে নেব। দেখলে যেন মনে হবে আঁশ নেই, তবে এর মধ্যে কিন্তু ছোট ছোট আঁশ আছে, এই দেখুন। তো এইভাবে পুরো আঁশটাকে আমি তুলে নেব। আর বন্ধুরা দেখুন, এই আঁশগুলো কতটা ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট আঁশ। মাছটা থেকে খুব সুন্দরভাবে আঁশগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই মাছটাকে কেটে নেব। প্রথমে পাখনাগুলোকে কেটে আমি বাদ দিয়ে দেব। পাখনার কিন্তু এই কাঁটাগুলো খুব শক্ত হয়, তো ধারালো বটি হলে তাড়াতাড়ি কিন্তু কেটে যাবে। মাছটা দেখেছেন তো কতটা চওড়া। আমি যদি এই মাছটা রিং পিস করতে যাই তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি পেটি আর দাগাটা আলাদা করে নেব। তার জন্য একদম লাস্টে থেকে অল্প একটু কেটে নেব প্রথমে। এবার এখান থেকে আমি কেটে নেব। দেখুন, পেটিটাও আলাদা করে নিয়েছি আর এই দাগাটাও কিন্তু আলাদা করে নিয়েছি। এবার পিস পিস করে নেব। দেখুন, মাথাটা 2 পিস বাদ দিয়ে এখানে কিন্তু টোটাল 12 পিস মাছ হয়েছে। তবে এতগুলো মাছ তো আমি রান্না করব না, তো এখান থেকে আমি 6 পিস মতো নিয়ে রান্না করব। আর বাকি মাছগুলো আমি রেখে দেবো, আমাদের ঘরে পরে রান্না হয়ে যাবে। তো আমি 6 পিস মাছ ধুয়ে নিয়ে চলে আসছি। বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে জায়গাটা খুব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো এবার খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। যাই এবার গিয়ে উনুনটাকে ধরিয়ে নিই। প্রথমে এই মাছটাকে ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে আজকে কি রেসিপি শেয়ার করছি। আজকে আমি এই মাছটা দিয়ে বাউল কাসুন্দি বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। অনেকে কিন্তু আবার এই মাছটাকে ব্ল্যাক পমফ্রেট বলে। তো আমাদের ঘরোয়া ভাষায় মানে গ্রামের ভাষাতে মানে কালা বাউল বলে।
এবার বাউল কাসুন্দিটা বসাবো, তাই ওই একই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 3-4টা মতো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। ফোড়নটা ফুটে উঠেছে এদিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু কষিয়ে নেবো এটাকে। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আবারও ঠিক একইভাবে কষিয়ে নেবো। মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। সবার প্রথমেই একদম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, নামমাত্র এখানে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু পরে আমি কাঁচা লঙ্কা বাটা দেব। দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে, আর মশলার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এদিকে দিয়ে দেবো, এখানটা আমি নিয়ে নিয়েছিলাম 1 চামচ পোস্ত আর 2-3টা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম আগে থেকে, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দেবো কাসুন্দি, এখানে আমি 2-3 চামচ কাসুন্দি দিয়ে দেবো, যেটা আমাদের এই তরকারির মেন উপকরণ। এটা ছাড়া কিন্তু এই তরকারিটা একদমই অসম্পূর্ণ। তো এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। সমস্ত মশলাটা মিশিয়ে নেব। তো এগুলো দেওয়ার পরে বেশি কষানোর প্রয়োজন নেই। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল। আর এই তরকারিটা কিন্তু বেশি মানে ঝোল ঝোল হয় না, সামান্য একটু মাখা মাখা হবে। তো এবার আমি খুব ভালোভাবে এই ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা এদিকে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। একে একে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট আরেকটু ফুটিয়ে নেব। বাউল কাসুন্দি কিন্তু আমাদের হয়ে গেছে। এবার সবশেষে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। কাঁচা লঙ্কা চেরা। তরকারিটা একটু চেখে দেখেছিলাম, টকটা একটু কম কম মনে হচ্ছে, কারণ কাসুন্দির তরকারি কিন্তু একটু টক টক খেতে বেশি ভালো লাগে। তো এখানে যেহেতু টকটা কম মনে হচ্ছে, তাই আমি অল্প একটু দিয়ে দেবো লেবুর রস। একদম অল্প একটু দিলাম। তরকারি এবার একদম ডান হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। এবার তরকারিটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে, আর যে কেউ দেখলে কিন্তু জিভে জল চলে আসবে। আমি যে আপনাদেরকে বলেছিলাম যারা এই মাছটা খায় না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় না, তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে। অনেক তো খেলেন দই কাসুন্দি, কাতলা কাসুন্দি, একবার এইভাবে বাউল কাসুন্দি বানিয়ে দেখুন, জিভে কিন্তু লেগে থাকবে স্বাদ। তাহলে বন্ধুরা, আজকের এই বাউল কাসুন্দি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন।
আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে কিন্তু আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার যে সকল বন্ধুরা দেখছেন, অবশ্যই করে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাড়িতে একবার এইভাবে বাউল কাসুন্দি বানিয়ে দেখবেন। তাহলে আজকের মতো টাটা।